নমস্কার, আমি বিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি আম পান্না। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা আম। প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। এখন প্রচণ্ড গরম, এই গরমে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পান্না খেলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়, আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। প্রথমে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ করার পর এরকম হয়েছে। এবার আমি আমগুলোর থেকে আমের যে পাল্পটা আছে সেটা বার করে নেব। প্রথমে এইভাবে করে ছাড়িয়ে নিয়ে এর ভিতর যে পাল্পটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমার বানানো এই আম পান্না রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে আপনার, তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা আমের পাল্প আমি এইভাবে বার করে নিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে 4টে আমের পাল্প আমি প্রথমে বার করে নেব মিক্সির পটে। দেখুন অনেকটা আমের পাল্পই বেরিয়েছে। আমের যে খোসাটা বার করেছি তার সাথেও কিছুটা আম লেগে রয়েছে, সেটাকেও আমি চামচ দিয়ে এইভাবে করে বের করে নিচ্ছি। তারপর বাকিগুলোকেও আমি এইভাবে করে বার করে নেব আমের পাল্পটা। দেখুন এতটা আম বেরিয়েছে, সেদ্ধ করা আম। আপনি কিন্তু চাইলে এইভাবে সেদ্ধ করে নিতে পারেন, অথবা চাইলে আমটাকে পুড়িয়েও এটা করতে পারেন, তবে সেদ্ধ করে নিলে একটু সুবিধাই হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠি মতো পুদিনা পাতা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, রেগুলার নুন যেটা আমরা ঘরে খাই সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট নুন বা রক সল্ট। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ। অনেকে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতেও পছন্দ করে, আপনি চাইলে সেটা দিতে পারেন। আমি গোলমরিচই পছন্দ করি, সেই জন্য আধা চামচ মতো গোলমরিচ এতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি 2 কাপ ব্যবহার করেছি, কারণ এখন আম ভীষণ টক, আর একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, শরবত খেতে কিন্তু ভালোই লাগে। এবার সব একসাথে করে মিক্সিতে পিষে নেব। দেখুন পিষে নিয়েছি এইরকম। এর মধ্যে কোনো জল টল দেইনি, এমনি পিষেছি। এই যে আমের পাল্প যেটা তৈরি করেছি সেটা কিন্তু আপনি এমনি ফ্রিজে রেখে দিতে পারেন, আর অনেক দিন পর্যন্ত এটাকে জলের সাথে মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের এটা ভীষণই পছন্দ, বড়রাও এটা খেতে পছন্দ করে। এবার তৈরি করে নেব আমের পান্না। তার জন্য দিয়ে দিলাম গ্লাসে বেশ কিছুটা আইস কিউব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তারপর আম পান্না যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। সেখান থেকে নিয়ে 4-5 চামচ মতো এর মধ্যে দিয়ে দেব। এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই, কারণ চিনি দেওয়াই আছে, মশলাও দেওয়া আছে, সুতরাং জাস্ট এর মধ্যে জল অ্যাড করলেই শরবত তৈরি হয়ে যাবে। চার থেকে 5 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি গ্লাসে। তারপর দিয়ে দিচ্ছি জল, রেগুলার জল যেটা সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম পান্না রেডি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মিন্ট বা পুদিনা পাতা, আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত বা আম পান্না। এই প্রচণ্ড গরমে এরকম 1 গ্লাস কাঁচা আমের শরবত কিন্তু খুবই ভালো লাগে খেতে। খুব সহজে আপনারা ঘরে এটা তৈরি করতে পারেন কোনো প্রিজারভেটিভস ছাড়া। আজকে আমার বানানো এই আম পান্নার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে।
যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।